সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক সময়ে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন, খুতবা আরম্ভ করার তৌফিক এনায়েত করেছেন, সেই আল্লাহর দরবারে প্রশংসা করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত দরুদ পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারিক আলাইহি। আলোচনার বিষয়বস্তু হচ্ছে নবী নূরের তৈরি নয়, মাটির তৈরি। এক নাম্বার প্রশ্ন, নবী কি নূরের তৈরি নাকি মাটির তৈরি? কোরআন এবং হাদিস থেকে আমরা কোরআন থেকে দলিল গ্রহণ করব। নবীর সম্মানে কি দাঁড়ানো যাবে? মিলাদ ক্যাম্প এসব করা কি জায়েজ আছে কিনা, এ সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এই দেশে নবীকে নিয়ে অনেক কিছু কথা বলে, নবীকে গালি দেয়, নবীর স্ত্রীকে গালি দেয় অকথ্য ভাষায়। অথচ এই বাংলাদেশে একটা নাটকে আসাদুজ্জামান নূর এই নাটকে ছিলেন, তার নাম ছিল বাকের ভাই। এই নাটকে বাকের ভাইয়ের বিনা দোষে ফাঁসি হয়েছিল। আর এই বাংলাদেশের জনগণ, এই যুবকেরা, যুবক যুবতী, তারা ঢাকার রাজপথে তারা মিছিল করেছে, বাকের ভাইয়ের ফাঁসি হইল কেন, ফাঁসি হইল কেন? নাউজুবিল্লাহ বলে চিন্তা করছেন, এখনো জীবিত আছে আমাদের জেলার নীলফামারী জেলার আসাদুজ্জামান নূর। ও নাটকে ছিল, তার নাম বাকের ভাই। আপনারা এই নাটকটা দেখেছেন কিনা? আমি দেখেছি এই নাটকটা মাঝে মাঝে, যে বাকের ভাইয়ের ফাঁসি হয়েছিল নাটকে বিনা দোষে, সে এখনো জীবিত আছে। তার জন্য এই বাংলার যুবক যুবতীরা তারা মিছিল মিটিং করেছে, স্লোগান দিয়েছে ঢাকার রাজপথে যে বাকের ভাইয়ের বিনা দোষে ফাঁসি হলো কেন? অথচ বড় বড় আলেমদেরকে বিনা দোষে বাংলার জমিনে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই বাংলার যুবক যুবতীরা কেউ মিছিল মিটিং করে নাই। কথাটা মনে রাখবেন, এই দেশের যুবক যুবতীরা তাদের কোন পথে আছে? এই যে 2 দিন আগের কথা, মেসি নাকি মুসা নবী হয়ে এসেছে। নাউজুবিল্লাহ। ঢাকায় এই খেলাধুলা নিয়ে এখানে কথা বলতে গিয়ে এক যুবক বললেন যে মেসি মুসা নবী হয়ে এসেছে। আস্তাগফিরুল্লাহ। আরে মেসির তো জন্ম করেছে, এদের মা বাবা নেই, এদের মায়ের পরিচয় তারা বড় হয়। জু আপসে আতা হয় ওই হালাল হয়, এটা মনে করে তারা। জু আপসে আতা হয় ওই হালাল হয়। যখন যাকে মন চাইবে, মা মাসি একাদশী কিছু নেই, তাদের হালাল মনে করে তারা। এইভাবে তাদের জন্ম হয়েছে। যার সন্তান এই মেসিকে মুসা নবীর সঙ্গে তুলনা করেছে। আর এই কত বড় যার সন্তান হতে পারে তাহলে চিন্তা করে দেখেন। এখন পর্যন্ত দেশের সরকার এই সমস্ত কুলাঙ্গার যুবকদেরকে গ্রেফতার করতে পারে নাই। চিন্তা করেন কত বড় একটা খারাপ কথা বলেছে। মুসা নবী তার সঙ্গে তুলনা করেছে এই খেলোয়াড়কে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যাই হোক, এই নবীকে নিয়ে অনেক কিছু বলে। এই দেশের কিছু পীরপন্থী ও মাজার পূজারী আছে, তারা বলে যে নবী নূরের তৈরি। মিলাদ ক্যাম্প এগুলো জায়েজ বলে। তবে আমি একদিন বক্তব্য শুনলাম চরমনাই পীর সাহেবের। চরমনাই পীর সাহেব বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের ৬০০ বছর পরে এই মিলাদ ক্যাম্প এগুলো চালু হয়েছে বলে বেদাত। চরমনাই পীর যদি বলতে পারে যে এটা বেদাত, আর এই ভান্ডারি যারা আছে এরা বলে যে নবী নূরের তৈরি। ওই যে কাজী নজরুল কবিতা লেখছে, তুমি যে নূরের নবী, নিখিলের প্রাণের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। সুরে নবী সাল্লাল্লাহ দাঁড়ায় সম্মান প্রদর্শন করে। এই যে অবস্থা, এই কথাগুলো আমি একটু পরে বলবো ইনশাআল্লাহ। তাহলে আমরা কোরআন দিয়ে জেনে নেব আসলে নবীকে সে
কিসের তৈরি? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। কুল, হে নবী আপনি জনগণকে জানিয়ে দিন, আমি বাশারুন মানুষ, মিসলুকুম তোমাদের মতো, আমি তোমাদের মতো মাটির মানুষ। দেখো সূরা সূরা হামিম ফুসসিলাত 6 নম্বর আয়াত, হামিম সিজদা, এই সূরার আরেকটা নাম ফুসসিলাত। এই সূরা 6 নম্বর আয়াতে 28 পারা 41 নম্বর সূরা। এই সূরাতে আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী কুল, হে নবী আপনি জনগণকে জানিয়ে দিন, আনা বাশারুন মিসলুকুম আমি তোমাদের মতো মানুষ, আমি তোমাদের মতো মাটির মানুষ। ইউহা ইলাইয়া, পার্থক্য শুধু একটাই, আমার কাছে ওহী আসে, আল্লাহর পক্ষ থেকে হুকুম জারি হয়, তোমাদের কাছে এটা আসে না। পার্থক্য এটাই, আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আর তোমাদের ইলাহ হচ্ছে একক ইলাহ, একক মাবুদ আল্লাহ। ফাস্তাকিমু ইলাইহি, অতঃপর তোমরা তার পথে অনুসরণ করো, অবিচল থাকো, তার পথ অনুসরণ করো। ওয়াইলুল লিল মুশরিকিন, যারা মুশরিক তাদের জন্য দুর্ভোগ। মুশরিক কারা? এখানে মুশরিকরা প্রশ্ন করেছিল, তাদের জবাবে আল্লাহ তাআলা বলে দিলেন, হে মুহাম্মদ তুমি বলে দাও, আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আমি তোমাদের মতো মাটির মানুষ। পার্থক্য একটাই, তোমাদের কাছে ওহী আসে না, আমার কাছে ওহী আসে, এই পার্থক্য। তাহলে এখন এই যে বাশার শব্দ, মিসলুকুম তোমাদের মতো, আর বাশার শব্দ তো মানুষ। তাফসিরে জালালাইন, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে বাইজাবি, তাফসিরে কাশশাফ, যতগুলো তাফসির আছে, তাফসিরে মারিফুল কোরআন, এই বাংলাদেশে যতগুলো কোরআনের বঙ্গানুবাদ আছে, এগুলোকে আপনারা যারা বাংলা বলতে পারেন তারা গিয়ে দেখেন তো, করেন তো, ওখানে কি নবী নূরের তৈরি লেখা আছে নাকি? আপনি এটা কোথা থেকে বলেন? কোথা থেকে পেলেন? আপনি কেন বলেন নবীকে নূর নূর দেওয়া হয়েছে? সূরা জুমার 2 নম্বর আয়াতে, ওয়াল্লাযী বাআসাকুম ফিল উম্মিয়িনা, এই আয়াতে বলা হয়েছে যে নিরক্ষরদের মধ্য হতে নবী প্রেরণ করা হয়েছে, তাকে একমাত্র জ্ঞান দেওয়া হয়েছে, তাকে পবিত্র করানো হয়েছে, ইত্যাদি ইত্যাদি। নূর আরো জ্ঞান দেওয়া হয়েছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শিক্ষক নেই, টিচার নেই, আল্লাহই তাকে শিক্ষা দিয়েছেন জিবরাইল মারফাতে। তাহলে এই জন্য তো তিনি নূরের তৈরি তো না, ফেরেশতা হচ্ছে নূরের তৈরি, জেনে রাখবেন সব সময়। মানুষ হচ্ছে মাটির তৈরি, জেনে রাখবেন। আর জিন হচ্ছে আগুনের তৈরি, জিন আগুনের তৈরি, ফেরেশতা নূরের তৈরি, মানুষ হচ্ছে মাটির তৈরি। আপনি মায়ের গর্ভে ছিলেন, আপনি মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলেন। তিনি কি আকাশ থেকে আসছেন নাকি? তিনি তো মায়ের গর্ভে ছিলেন। তারপরে দুধ মা মার গর্ভে দুধ মা হালিমা তার দুধ পান করেছেন। আপনি যেমন মায়ের দুধ পান করেছেন, বুকের দুধ পান করেছেন, ঠিক অনুরূপভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও দুধ পান করেছেন। তাহলে আপনি নূরের তৈরি কিভাবে বলেন? এই মাজার পূজারী আরো অন্যান্য কিছু শ্রেণীর মুসলমান আছে, তারা এই দাবি করে, তারা সম্মান প্রদর্শন করে এইভাবে তো সম্মান প্রদর্শন করবেন। আমরা তো অবজ্ঞা করলাম না, তিনি মানুষ, তিনি সাধারণ মানুষ না, তিনি অসাধারণ মানুষ, কিন্তু তিনি মাটির মানুষের কথা আপনি বিশ্বাস করতে হবে, তিনি নূরের তৈরি এই কথা আপনি বলতে পারবেন না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন, মায়ের দুধ পান করেছেন, তিনি মাটির মানুষ, তিনি বিয়ে শাদী করেছেন, তারও সন্তান হয়েছিল, তিনি মাটির মানুষ। আপনি বিয়ে শাদী করেছেন, আপনিও আপনারও সন্তানাদি আছে, তিনি মাটির মানুষ, আপনিও মাটির মানুষ। পার্থক্য একটাই, ইউহা ইলাইয়া আমার কাছে ওহী আসে আর তোমাদের কাছে ওহী আসে না। তাই এই কথা যারা বিশ্বাস করবে না তারা কে হয়ে যাবে? তারাও মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। চিন্তা
চিন্তা করে দেখেন, এখন থেকে বিশ্বাস করবেন নবী নূরের নয়, মাটির তৈরি। তাকে নূর দেওয়া হয়েছে, অর্থাৎ জ্ঞান দেওয়া হয়েছে, কোরআনের জ্ঞান। এই কোরআনকে নূর বলা হয়েছে। শুধু কি এই আয়াতে? সূরা আল কাহফের শেষের আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। কুল, হে নবী আপনি বলে দিন, আনা বাশার, আমি মাটির মানুষ, মিসলুকুম তোমাদের মতো মাটির মানুষ, ইউহা ইলাইয়া আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। আমি মাটির মানুষ, আমি তোমাদের মতন খাই, প্রস্রাব করি, পায়খানা করি, গোসল করি, আমি তোমাদের মতো স্ত্রী সহবাস করি, আমি তোমাদের মতো বিয়ে করেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, কুল, হে নবী আপনি বলে দিন, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মাটির মানুষ। তোমরাও বিয়ে করেছো, আমিও বিয়ে করেছি। তোমরাও মায়ের গর্ভে ছিলে, আমিও মায়ের গর্ভে ছিলাম। তোমরাও 10 মাস 10 দিন মায়ের পেটে ছিলে, আমিও ছিলাম। তোমাদেরও মৃত্যু হয়েছে, আমারও মৃত্যু হয়েছে। তোমরাও অনেকে এখন কবরে আছো, আমিও কবরে আছি। যদিও নবীদের মর্যাদা আলাদা হয়, আমরা সাধারণ মানুষের মতো নবীকে তুলনা করতেছি না, তিনি অসাধারণ মানুষ। কিন্তু আপনি যখন বলবেন নবী নূরের তৈরি, তখন তো আপনি ভুল বললেন। নূরের তৈরি না, তাকে নূর দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে, কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে, এটা হচ্ছে নূর। তাহলে আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহ হচ্ছে একক ইলাহ, একক মাবুদ, তিনি আল্লাহ এক। ওয়াদিতি, তার সাথে কোনো শিরক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, তার প্রভুর সাথে, তার পরওয়ারদিগার আল্লাহর সাথে যদি সাক্ষাৎ লাভ করতে চাও, আল্লাহকে যদি দেখতে চাও, কিভাবে দেখবে? কিয়ামতের ময়দানে আল্লাহকে যে আমরা দেখতে পাবো, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ বলেন, ফালইয়ামাল আমালান সালিহান, তোমরা নেক আমল করো। আল্লাহর সাথে যদি সাক্ষাৎ লাভ করতে চাও, তাহলে নেক কাজ করো, ভালো কাজ করো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তার সাথে ইবাদতে শিরক করো না। এখন আপনি ইবাদতে শিরক করেন, আবার পীরের কথা বলে আপনার চান্দি গরম হয়ে যায়, পীরের কথা বলে আপনার মাথা গরম হয়ে যায়। পীরের কাছে তো শিরক তৈরি হয়, পীর এই দরবারে মাজারি কিন্তু মানুষ সেজদা করে। কেন আমি এই কথা বললাম? আমি কেন এই কথা বললাম? আপনি মাজারিকে সেজদা করেন, সেখানে আপনি বিপদের জন্য শিরক নিয়ে দেন, সেখানে আপনার সন্তানের জন্য শিরক নিয়ে দেন, সেখানে আপনি কল্যাণ হাসিলের জন্য যান। তাহলে আমি বলবো না এই কথা? যে কোনো আলেম বলবে না এই কথা? যে কারণ শিরক তো ওই পীরের কাছেই হচ্ছে, ওই ভালো পীর তো দেখতেছি না, সেখানে তো সেখানে শিরক হয়। তাহলে আল্লাহর ইবাদতে শিরক করা যাবে না। ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার ইবাদতে কাউকে শিরক করো না, অংশীদার বানাইও না। আল্লাহর কাছে চাওয়া পাওয়া সবকিছু, কিন্তু আমরা আবার আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে চাওয়া পাওয়া প্রার্থনা করি। আপনার কথায় কথায় আপনার শিরক। আপনি যদি একজন আলেম মানুষ যাচ্ছে, তাকে দেখেও যদি আপনি বলেন আল্লাহ, তবুও আপনি শিরক করছেন। আপনি চুপে চুপে বলতে পারেন নাই আল্লাহ। আপনি একজন ইমানদার ব্যক্তিকে দেখা মাত্র আল্লাহ চুপে বললেন। উহুদের যুদ্ধে ওই দিন ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল মুসলমানরা, তারা আল্লাহু আকবার চিৎকার দিয়ে জিকির করা শুরু করলো, পাহাড়ের উপর ওঠা শুরু করলো। এই মধ্যে আয়াতটা নাযিল হয়ে যায়, সূরা আল আরাফ 55 নম্বর আয়াত, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। তোমরা আল্লাহর কাছে ডাকো, আল্লাহর কাছে দোয়া করো, গোপনে নীরবে বিনয়ের সহিত, গোপনে নীরবে বিনয়ের সহিত। একবারে কাকুতি মিনতি, এখানে সবার সাথে কাকুতি মিনতি করা যাবে না আল্লাহর কাছে। তাই গোপনে নীরবে বিনয়ের সহিত, গোপনে যদি আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, খুবই কাকুতি মিনতি করেন, আল্লাহ আমাকে মাফ করে দাও, নিষেধ করে দিলেন। তোমরা এইভাবে তোমরা চিৎকার দিয়ে তাকবীর ধ্বনি উচ্চারণ করো না, নিষেধ করলেন এর মধ্যে। ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, নিঃসন্দেহে যারা সীমা লঙ্ঘন করবে তারা, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সীমাটা কি? সাফরিয়া যেমন সাপখানা দেখায়, গোল দাগ দেয়, দাগের বাইরে দাঁড়াতে হবে, মানে এটা সাফরিয়ার হচ্ছে সীমা রেখা, এই দাগের বাইরে দাঁড়াতে হবে। এদের দাঁড়ালে সাপ কামড়, এটা উদাহরণ।
এই এত লোকের ভিড় আল্লাহকে আমরা কিভাবে দেখব? আল্লাহর নবী বললেন, ও সাহাবারা শোনো, তোমরা যখন রাতের বেলা ট্রেনে যাও বা বিমানে যাও, বাসে যাও, সাইকেলে যাও, হাঁটা পথে যাও, চন্দ্র চাঁদটা তোমার সামনে দেখা যায় কিনা? চাঁদ দেখতে কি তোমার কোনো কষ্ট হয়? সাহাবারা বললেন, না হে আল্লাহর রাসূল, চাঁদ দেখতে আমাদের কোনো কষ্ট হয় না। আল্লাহর নবী বললেন, ও সাহাবারা শোনো, এই চাঁদ যেমন তোমাদের দেখতে কোনো কষ্ট হয় না, চাঁদ তোমার সামনে দেখা যায়, তুমি হাঁটো পিছে পিছে, চাঁদ তোমার আগে আগে চলে। তুমি ট্রেনে চলো, তবু তোমার আগে আগে চাঁদ চলছে। তুমি যত স্পিডে হুন্ডা চালাও না কেন, তোমার আগে আগে চাঁদ দেখা যায়। চাঁদ দেখতে তোমার কোনো কষ্ট হয় না। আল্লাহর নবী বললেন, কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দারা এইভাবে আল্লাহকে অতি সহজেই দেখবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহকে দেখতে কোনো কষ্ট হবে না। তাহলে আমরা এই দুটো আয়াত থেকে সূরা আল কাহফের 110 এবং সূরা হামিম সিজদা ফুসিলাত 6 নম্বর আয়াত, দুই আয়াত থেকে আমরা ক্লিয়ার জানতে পারলাম নবী নূরের তৈরি নয়, মাটির তৈরি। এখন আসুন, হানাফি মাযহাবের বিভিন্ন মাযহাবে কিছু লোক আছে, মুসলমান আছে, তারা দলিল দেয় এই যে আয়াতটা দিয়ে। এই আয়াতটার অর্থ আমি আপনাদেরকে বলে দেই। নবী নূরের তৈরি এটা দিয়ে দলিল দেয়, এখানে আপনাদেরকে প্রমাণ দেই। সূরা মায়েদা 15 নম্বর আয়াত, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবগণ, কদ জাআকুম রাসূলুনা, তোমাদের কাছে আমার রাসূল এসেছে, ইউবাইয়িনু লাকুম কাসীরা, তিনি অনেক কিছু বর্ণনা করবে তোমাদের কাছে, মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, কিতাব হইতে কিছু তিনি প্রকাশ করবেন, তোমরা যা গোপন করে রেখেছো। আহলে কিতাব কারা? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে নবী ছিল, ওই সময়কার লোকেরা যদি এই নবীর আমলে বেঁচে থাকে, তারা হচ্ছে আহলে কিতাব। এই আহলে কিতাবরা গোপন রেখেছিল যা কিছু, তা আল্লাহর নবী প্রকাশ করবেন। ওই ইরফান কাসীর, আর অনেক কিছু তিনি প্রকাশ করবেন না, বর্জন করবেন। কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এক আলোক বস্তুতা এসেছে। আচ্ছা, এই নূরকে তারা বলতেছে এটা নূরের তৈরি। এখানে কি বলেছে? কদ জাআকুম, তোমাদের কাছে এসেছে মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। নূর মানে কি? আলোক বস্তিকা, আলোক বস্তু। আরে একটা বস্তু, ল্যাম্প জ্বালাইছেন, এটা আলো, একটা বস্তু। বাতি জ্বালাইছেন, মোমবাতি জ্বালাইছেন, আলোক বস্তু একটা। নবীকে আপনি বস্তু বলতেছেন, তাহলে এখানে কিভাবে নবী নূর তৈরি হয়? এখানে তো নবী নূর তৈরির কোনো আলোচনাই নেই, এখানে কোনো কথাই নেই। ও কিতাবুম মুবিন, এটা স্পষ্ট কিতাব। তাহলে দেখেন এই নূরকে কি বলা হয়েছে? কোরআন। হানাফি মাযহাবের আল্লামা জালালউদ্দিন সুয়ুতী অনেক বড় একজন আলেম ছিলেন রহমাতুল্লাহ আলাইহি। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার একটা কিতাব আছে আল ইতকানু ফি উলুইয়াল কুরআন। এই কিতাবে তিনি কোরআনের নাম রেখেছেন, কোরআনের নাম কোরআন থেকে বের করেছেন 55টা কোরআনের নাম। আলিফ লাম মিম যালিকাল কিতাব, এখানে কিতাব, কোরআনকে কিতাব বলা হয়েছে। কোরআন সূরা আল-ইমরানের শুরুতে ফুরকান কোরআনকে বলা হয়েছে। কোন কোন জায়গায় কোরআনকে নূর বলা হয়েছে, কোন কোন জায়গায় কোরআনকে কোরআনুল মাজিদ বলা হয়েছে। ইয়াসিন আল কোরআনুল হাকিম, এখানে কোরআনকে হাকিম বলা হয়েছে। এইভাবে 55টা নাম। তা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তার এই কিতাবে তিনি বলেছেন যে এই নূরকে এই সূরা মায়েদার 55 নম্বর আয়াত তিনি অনেক তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন। কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা আলোক বস্তিকা এসেছে, নূর এসেছে। এটাকে তিনি বলেছেন যে এটা হচ্ছে কোরআন, ও কিতাবুম মুবিন, স্পষ্ট কিতাব। তাহলে এই আয়াতে নবী নূরের তৈরির কোনো ভাষা নেই, এখানে কোনো কথা নেই এখানে। তাহলে এখানে বোঝানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে আলো এসেছে, আর এই আলোটা স্পষ্ট কিতাব, এটা কোরআন। এই কোরআনকে নূর বলা হয়েছে। তো ওদের এই হানাফি মাযহাবের অনেক বড় আলেম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ, তিনি তার কিতাবে লিখেছেন যে কোরআনের 55টা নাম আছে, তার মধ্যে সূরা মায়েদার 15 নম্বর আয়াতে যে বলা হয়েছে নূর, এই নূর দিয়ে কোরআনকে বোঝানো হয়েছে। আর চিন্তা করে দেখেন এই আয়াতটা দিয়ে ধতুয়া দেয়, দেখেন না? তারা ভান্ডারি বিভিন্ন রকম গান টান গায়, ওখানে কোরআনের আয়াত বিকৃত করে, বিভিন্ন রকম কোরআনের আয়াত দিয়ে ওই গান বাজনার মধ্যে মারিয়ে
দেয় যে বড় শিল্পী মমতা দেখাতে পায় বুখারী মুসলিম যত আছে সব হাদিস আমি মুখস্থ করছি। এই বাংলাদেশে এমন সব হাদিস মুখস্থ করে হাফেজে পাওয়া যায় না, কিন্তু মমতা যে মুখস্থ করছে। এই মিথ্যা কথার কারণে তার দেখতেছেন না কি অবস্থা, এখন তার শাস্তি। এত বড় মিথ্যা কথা পাওয়া যাবে ধর্ম নিয়ে, ইসলাম ধর্ম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে। তাহলে এই আয়াত থেকে আমরা ক্লিয়ার জানতে পারলাম সূরা মায়দা 9 নম্বর আয়াত, এখানে নবীকে নূরের তৈরি বলা হয় না, এটা নবীকে বলা হয়েছে তাকে নূর দেওয়া হয়েছে, অর্থাৎ নূর এসেছে তোমাদের কাছে, এটা হলো কোরআন। এরপরে দেখেন নবী গায়েব জানেন, নবী গায়েব জানেন, এ সম্পর্কে আমরা জেনে নেব ইনশাআল্লাহ। নবীকে আসলে গায়েব জানেন, গায়েবের খবর জানেন তিনি কি, তিনি কি নিজের ভালো মন্দের পরিবর্তন করতে পারেন, এ সম্পর্কে আমরা জানব। সূরা আনাম সূরা 50 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ। আল্লাহ বলেন হে নবী আপনি জনগণকে জানিয়ে দিন, মানুষের কাছে বলে দাও আকুলু লাকুম আমি তোমাদেরকে কথা বলবো না, ইনদি খাযাইনুল্লাহ যে আল্লাহর ধন ভান্ডারের চাবিকাঠি আমার কাছে আছে, আমি তোমাদেরকে এই কথা বলবো না, এই কথা বলতে পারবো না। ওয়ালা আলামুল গায়ব আমি এই কথাও বলি না যে আমি গায়েবের খবর জানি। দেখেন তো কোরআনের ভাষায় নবী বলতেছে আমি এই কথা তোমাদেরকে বলবো না যে আমি গায়েবের খবর জানি। আপনার বিশ্বাস গায়েবের খবর কি জানে? হ্যাঁ, এখান থেকে সে মক্কায় কুকুর ঢুকেছে, এখান থেকে বলে দেয় যে মক্কায় কুকুর ঢুকেছে। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন তাহলে এই কথাগুলো বলতে গিয়ে অপরাধ আমার নাকি? এই কথা যদি কোনো আলেম বলে এটা কি অপরাধ নাকি? অপরাধ না। পৃথিবীতে 4 শ্রেণীর মানুষ বসবাস করে, কথাটা মনে রাখবেন। পৃথিবীতে 4 শ্রেণীর মানুষ বসবাস করে। এক শ্রেণীর মানুষ আল্লাহকে মানে তার বিধান সঠিকভাবে মানে, এটা দেখা যাচ্ছে যে আহলে হাদিসরাই তাই করছে। আরেক শ্রেণীর মানুষ আছে আল্লাহকে মানে তার বিধানের কিছু মানে কিছু মানে না। এরা কারা? এরা বিভিন্ন রকম মাযহাব, পীর, তন্ত্র মন্ত্র বিভিন্ন দলভুক্ত হয়ে গেছে, কিছু মানে কিছু মানে না। এরাও মুশরিক, এরাও মুশরিক, বিভিন্ন মাযহাব বিভিন্ন তন্ত্র মন্ত্রের তরিকায় বিভক্ত হয়ে গেছে, এরাও মুশরিক। আরেক শ্রেণীর মানুষ আছে আল্লাহকে মানে আর তার বিধান মানে না, তারা আবু জাহেলের উত্তরসূরি। কারণ আবু জাহেল মুসলমানদের সাথে যুদ্ধ হবে, ওদের যুদ্ধ, কাবা ঘরের গিলাফ ধরে কান্দে, আল্লাহ আমি মুহাম্মাদের সাথে মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য যাচ্ছি। কে? আবু জাহেল। আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তার বিধান মানে না, তাকে মুসলমান বলা যাবে? যে আল্লাহকে বিশ্বাস করে তার বিধান মানে না, সে আবু জাহেলের উত্তরসূরি। তুমি যত বড় মুফতি হও না কেন, তুমি আবু জাহেলের উত্তরসূরি। তুমি যত বড় মুফতি মাওলানা আলেম হও না কেন, তুমি আবু জাহেলের উত্তরসূরি। তুমি যদি নবীকে বলো নূরের তৈরি, তুমি আবু জাহেলের উত্তরসূরি। তুমি যদি নবীকে বলো যে নবী গায়েব জানে, তুমি আবু জাহেলের উত্তরসূরি। 100% দলিল দিয়ে দিলাম। কথাটা মনে রাখবেন। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ভাষা বলতে বলে আকুলু লাকুম ইন্নী মালাক, আমি তোমাদেরকে এই কথাও বলবো না যে আমি মালাক, আমি ফেরেশতা। আমি ফেরেশতাও নই, আমি গায়েবের খবরও জানি না। দেখেন এখানে ইনাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর পক্ষ থেকে আমাকে যা জানায় আমি তা অনুসরণ করি, তাছাড়া আমি বেশি কিছু বলতে পারি না। চিন্তা করে দেখো, কুল হাল ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর, আল্লাহর নবী বললেন তাদেরকে জিজ্ঞেস করো চক্ষুষ্মান আর যার চক্ষু নেই সে কি সমান হতে পারে? চক্ষুষ্মান যার চক্ষু আছে আর যার চক্ষু নেই অন্ধ ব্যক্তি সমান হতে পারে? অর্থাৎ এখানে এটাই বুঝেছেন যারা এই কথাগুলো শোনার পরে বিশ্বাস করলো না তারা অন্ধ, আর যারা বিশ্বাস করেছে তারাই হচ্ছে চক্ষুষ্মান। আফালা তাতাফাক্কারুন, তোমরা কি একটু চিন্তা করে দেখো না, একটু কি বোঝো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখানে আমি তোমাদেরকে একটি কথা বলবো না, আমি ধনভাণ্ডারের চাবি, আল্লাহর ধনভাণ্ডারের চাবিটা আমার হাতে আছে। আমি এই কথা বলবো না আলামুল গায়ব যে আমি গায়েবের খবর জানি। আমি এই কথাও বলবো না যে আমি একজন মালাক বা ফেরেশতা। আমি এই কথাও তোমাদেরকে বলবো না
আমি একজন ফেরেশতা। চিন্তা করে দেখেন, সূরা নাম 50 নম্বর আয়াত। এখন চলুন সূরা আরাফ 188 নম্বর আয়াতে, এখানেও আল্লাহ তাআলা বলতেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, লা আমলিকু লিনাফসি নাফা ওয়ালা দররা, যে আমি নিজের ভালো মন্দের কোনো পরিবর্তন করতে পারি না। কে বলতেছে? আল্লাহ বলতেছে, হে মুহাম্মদ তুমি বলে না আমার ভালো মন্দের পরিবর্তন আমি নিজে করতে পারবো না, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহর ইচ্ছা ব্যতীত। একজন নবী যদি বলেন যে আমার নিজের ভালো মন্দের আমি পরিবর্তন করতে পারবো না, তাহলে চিন্তা করে দেখেন তো পীর কিভাবে বলতে পারে যে আপনার মুরিদের ভালো মন্দের পরিবর্তন করে দেবেন? চিন্তা করে দেখেন। ওয়ালাউ কুনতু লাউ আ'লামুল গায়ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে বলেন, যদি আমি গায়বের খবর জানতাম, আল্লাহর নবী বলেন আমি যদি গায়বের খবর জানতাম গো, শোনা যায় নাকি দেখেন, আল্লাহর নবী বলেন কোরআনের ভাষায় ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, যদি আমি গায়বের খবর জানতাম, অদৃশ্য জগতের খবর জানতাম, মানে আপনি পেছনে সামনের দিকে তাকাচ্ছেন, পেছনের খবর আপনি জানেন। আল্লাহর নবী তাই বলতেছে, আমি যদি এরকম খবর জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, কতই না আমার জন্য মঙ্গল হইতো, উপকার হইতো। আমাকে কোনো বিপদ হয়তো আক্রমণ করতো না। আমি জেনে যাইতাম সামনের দিকে কি হবে, দুর্ভিক্ষ হবে, আমি আগেই খাদ্য খোরাক রেডি করে রাখতাম। কে বলতেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি যদি গায়বের খবর আমি জানতাম তাহলে আমার কতই না ভালো হইতো, কতই না মঙ্গল হইতো। তাহলে উহুদের ময়দানে এই পেছন থেকে আমার এই মাথার মধ্যে লৌহ শির দ্বারা মারতে পারতো না। আর উহুদের যুদ্ধে আমি যাইতাম না, সেখানে আমার মুখে এক করে রক্তাক্ত করে দিয়েছে, আমার দাঁত ভেঙে দিয়েছে, যে উহুদের ময়দানে এত বড় বিপদ হবে, তার তো আমি যাইতাম না। চিন্তা করে দেখেন, একটু খেয়াল করবেন কথাগুলো। আল্লাহর নবী বলেন যে ইন আনা ইল্লা নাযীরুন বাশীরুন লিকওমি ইউমিনুন, আমি মাত্র সতর্ককারী মুমিনদের জন্য, সুসংবাদ বহন করি, সতর্ক করি। আল্লাহর পক্ষ থেকে বলে সতর্ক করে দাও, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আছে, আমি সেই সুসংবাদটা দিয়ে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার শুধু এটাই দায়িত্ব, এছাড়া আমি নিজের ভালো মন্দের কোনো পরিবর্তন করতে পারি না। আমি আমার বিপদ হবে এটা আমি জানি না। তাহলে এখন বলুন তো, আপনি যে পীরের মুরিদ হয়েছেন, এই পীর আপনার বিপদ সম্পর্কে জানে। আপনি যে এই জ্যোতিষের কাছে হাত দেখালেন যে আপনার এই আপনি কত বড় পাপ করছেন জানেন? 40 দিনের ইবাদত শেষ, আপনার ইবাদত শেষ। আপনি যদি কোনো জ্যোতিষের কাছে যান, ঠিক আছে যাবেন, যাওয়ার পরে জ্যোতিষী তো দেখতেছেন চারিদিকে সবার হাত দেখতেছে, ভবিষ্যৎবাণী বলে দিতেছে, তা আপনি গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন, দাঁড়িয়ে থাকার পরে জ্যোতিষীকে একটা কাঁস করে একটা সর মারবেন। সবাই বলবে জ্যোতিষীকে একটা সর মারলেন কেন? তা আপনি বলবেন যে আমি অনেক সময় ধরে দাঁড়িয়ে আছি এখানে, আপনাকে সর মারবো। তা আপনি এখান থেকে বহুদের ভবিষ্যতে কি হবে 5 বছর আগে সেটাও খবর দিচ্ছেন, আর আমি যে এখানে আপনার সামনে দাঁড়িয়ে আছি আপনাকে সর মারবো, এই খবরটা আপনি জানেন না? কথাটা মাথায় ঢুকাবেন। এই জন্য কোনো জ্যোতিষের কোনো ক্ষমতা নেই আপনাকে কোনো কিছু বলে দেবে। পুরো নামের প্রথম অক্ষর দিয়ে একটু কিছু বলি দেয়, কারো খাটে কারো খাটে না, কারো হয় খাটি কারো হয় না। এগুলো কাজ করবেন না, কখনো শিরক করবেন না। তাহলে এই দুইটি আয়াত থেকে আমরা জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েবের খবর জানেন না, তাকে জানাইলে তিনি জানেন, তাছাড়া তিনি অতিরিক্ত কিছু জানেন না। তার ভালো মন্দের কোনো পরিবর্তন করতে তিনি পারেন না। তাহলে আমরা ক্লিয়ার জানতে পারলাম নবী নূরের নয়, পাঠিত তৈরি। তিনি গায়েবের খবর জানেন না, মানে অদৃশ্য জগতের খবর, গোপন খবর তিনি জানেন না। তাকে জানাইলে জানেন, এই আকীদা পোষণ করবেন, এগুলো বিশ্বাস করবেন এইভাবে। দেখেন রাসূলকে নিয়ে কত বড় খারাপ কথা, যে রাসূল ইন্তেকাল করেছেন, তিনি হায়াতুন নবী বা হাজির নাজির নহেন, নবী নাকি হাজির হয়। এখানে দেখেন সূরা জুমা 30 নম্বর আয়াত, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এ নবী নিশ্চয় আপনি মরণশীল, আপনি মরবেন। এ নবী আপনি
জীবন আছে তাদেরকে মরতেই হবে, এই কথা বললেন। সূরা আম্বিয়া 34 নম্বর আয়াতে বললেন, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা ওয়া ইন মিত্তা ফাহুমুল খালিদুন। হে নবী, ইতিপূর্বে আমি কাউকে অনন্তকাল জীবন দান করি নাই, তোমার যদি মৃত্যু হয় তারা কি চিরকাল বেঁচে থাকবে? এই আয়াতে আল্লাহ তাআলা প্রমাণ করলেন যে নবী হোক যেই হোক সবাইকে মরতেই হবে, কবরে যেতে হবে, মাটির নিচে যেতেই হবে, যেতেই হবে। তাহলে আপনি নবীকে হাজির নাজির বলতেছেন কেন? নবীকে হায়াতুন নবী আপনি বলতেছেন কেন? হ্যাঁ, সূরা বাকারার 2 নম্বর পৃষ্ঠায় এখানে আছে যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমার মৃত্যু বলো, তাদেরকে সবাই স্মরণ করবে যে ও মানুষটা আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, তাদের তো মৃত্যু বলো না, তারা জীবিত, কিন্তু আপনার তো কোনো উপকার করতে পারবে না। সে পারবে? কেউ তো মৃত্যু না, প্রত্যেকটা মানুষ স্থায়ী জীবনে চলে গেছে। সবাই আমরা দুনিয়ার জিন্দেগি শেষ করে স্থায়ী জিন্দেগিতে চলে গেছে, সেখানে কি মরে গেছে নাকি? সেখানে তো সবাই জীবিত, কিন্তু ওই জীবিত হয়ে আমাদের কিছু করতে পারবে না, উপকার করতে পারবে না। যত নবী ওলি গাউস কুতুব যত বড় কুতুব হোক না কেন, কেউ আপনার কোনো উপকার করতে পারবে না, আপনি পারবেন। দেখেন, চিন্তা করে দেখেন, হাজার দরবারে গেলেন, সেখানে কোরআন খতম করলেন, সেখানে গিয়ে অনেক দরুদ পাঠ করলেন, মুনাজাত ধরে, মুনাজাতে কয় আল্লাহ, কোরআন খতম করেছি 100 বার, আল্লাহ দরুদ পাঠ করেছি, আল্লাহ দোয়া ইউনুস পড়েছি, আল্লাহ ইয়ার সবটুকু আমার বাবার রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। দোয়া বক্সে দেয় কি না? দোয়া বক্সে দেয়। আদম আজারে গিয়ে যদি আমরাই যদি দোয়া করি ওই বাবার জন্য, এই সবটুকু পৌঁছাইয়া দাও, বাবা আপনার জন্য কি উপকার করলো? তাহলে কথা তো মনে ঢুকাবেন যে যে বাজারে আমি গেছি, আপনি তার জন্য কিছু করতে গেলে তার সব পৌঁছিয়ে দেওয়ার জন্য দোয়া করলেন, সে তো আপনার কিছু উপকার করতে পারলো না। এই কথাটা মনে রাখবেন সবসময়। এখন আসুন, এখানে আমরা জানতে পারলাম যে নবীকে হায়াতুন নবী বলা যাবে না। কেন? যারা নবীকে হায়াতুন নবী বলে একটা আসন খালি রেখেছে, এখানে নবী এসে হাজির হবে। আর এইদিকে দেখেন হিন্দুরা বলে স্বর্গে ছিল রামের নাম মর্তে একে আনিল রে। তারা বলে গণক গণহরি গণনিন্দাবাই, গণক গণহরি গণনিন্দাবাই, এভাবে বলতে বলতে তারা বলে একসাথে সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করে, স্বর্গে ছিল রামের নাম মর্তে কে আনিল রে। রামকৃষ্ণ এই মুহূর্তে হাজির হয়ে গেছে, রামকৃষ্ণ হাজির হয়ে গেছে, তাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করে। আর এই দেশের বোকা মুসলমান, এই দেশের বোকা মুসলমান কি করে? যখন বলে ইয়া নবী সালাম আলাইকুম বলে সম্মান প্রদর্শন, নবী এসে হাজির। নাউজুবিল্লাহ। হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। আপনি মুসলমান হয়ে নবীর আত্মা এসে হাজির হয়, আর হিন্দু হয়ে তারা এখানে বলে যে রামকৃষ্ণ এসে হাজির, তো একই আপনাদের আকীদা, আপনার বিশ্বাস একই হয়ে গেল। তারপর দেখেন কত জঘন্য কথা বলে এই মিলাদের সময়। বলে উজু মুস্তাবি আরশ থা, উজু মুস্তাবি আরশ থা, খুদা হোকর উতার করা হ্যায় মদিনা মে মুস্তফা হোকর। যিনি আরশের উপরে থাকেন তিনি মদিনায় মুস্তাফা নামে এসেছেন, অর্থাৎ যেই আল্লাহ সেই নবী মুহাম্মদ। নাউজুবিল্লাহ বলেন। আরে চিল্লায় কোন নাউজুবিল্লাহ, বড় শিরক হয়ে যাবে, কথাটা মনে রাখবেন। তাই তো দেওয়ান বাগির যারা মুরিদ হয়েছে তারা বলে যে আল্লাহ সেই মুহাম্মদ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কত বড় কথা! এখানে এই শেরটা পড়িয়া ইয়া করে, মিলাদ পড়ায়, আর এখানে কি অবস্থা দেখেন, কত বড় পাপ হচ্ছে। উজু মুস্তাফি আরস্তা, যিনি আরশে থাকেন উতার করায় তিনি নেমে এসেছেন মুস্তফা নামে, মদিনা নামে মুস্তফা হোকার, তিনি মদিনায় এসেছেন মুস্তফা নামে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে শিরক করা হচ্ছে। এখন আসুন, আমরা মুসলমানরা শবে বরাত আসলে হালুয়া রুটি খাই না? নবীর দাঁত ভেঙে গেছে উহুদের যুদ্ধে, তা আপনি আবার কোন যুদ্ধে দাঁত ভাঙলেন? আপনি আবার এই যে শবে বরাত আসে হালুয়া রুটি খান? আপনি কোন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তা আপনার দাঁত ভেঙে গেছে, হালুয়া রুটি খেয়েছেন? এখন শুনুন, সেই সম্পর্কে বলি আপনাদের। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চারিদিকে সবাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা উটের পেটে চড়ে আসলেন দেখতেন, জানতে পারলেন যে নাই, হঠাৎ থমকে দাঁড়ালেন। আলী দাঁড়ালেন থমকে, আবু বকর দাঁড়ালেন থমকে দাঁড়ালেন। সত্যি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই? তিনি কি শহীদ হয়ে গেছেন? কোথায়? খুঁজতেছে।
সালাম ওই দিনে আয়াত নাজিল হয়, ওমা মুহাম্মাদুল্লাহ রাসূলুন, মুহাম্মদ তিনি রাসূল ছাড়া আর কিছুই না। কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, ইতিপূর্বে অনেক নবী রাসূল গত হয়ে গেছে, মানে মারা গেছে। আপনি নবীকে হায়াতুন নবী বলবেন না, মারা গেছে অনেক নবী রাসূল। এরপরে আল্লাহ তাআলা বলেন আফা ইমিত্তা, যদি তিনি তার মৃত্যু হয়, আও কুতিলাম ফালাকুম আলা আকাবিকুম, যদি তিনি তার মৃত্যু হয় অথবা তাকে হত্যা করা হয়, তোমরা কি এই যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাবে? ওমাইয়াম কলওয়ালা আকিবাই, আল্লাহ তাআলা বললেন যে ব্যক্তি এই যুদ্ধের ময়দান থেকে পিছপা হয়ে পালিয়ে যাবে, ফালাইয়া গুরুল্লাহ শাইআ, সে আল্লাহর কখনোই কোনো ক্ষতি করতে পারবে না। এই কথা আল্লাহ তাআলা বললেন। চারিদিকে খুঁজতেছে, নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই হতাশা হয়ে গেল। আসলে কি সত্যি কি নবী শহীদ হয়ে গেছেন? ওই দিন উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিভাবে আঘাতপ্রাপ্ত হলেন সেই কথা আপনাদেরকে আমি সংক্ষিপ্ত কথায় একটু বলে শেষ করব। আন সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই সাহাবা তাকে জিজ্ঞেস করা হলো, ওয়া হুয়া ইসআলু আন জুরহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহল বিন সাদকে জিজ্ঞেস করা হলো যে উহুদের যুদ্ধে রাসূলের আঘাতপ্রাপ্ত ঘটনা সম্পর্কে আমাদেরকে একটু বলুন। জিজ্ঞেস করলে তিনি বললেন, আমাল্লাহি ইন্নী লা আরাফ, আমি নিজেই উপস্থিত ছিলাম, আমি নিজে দেখেছি, আল্লাহর কসম আমি নিজে দেখেছি সেই দিন। মান কানা ইয়াগসিলু জুরহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষত স্থানে এই আঘাতপ্রাপ্ত জায়গায় কে পানি ঢালছিলেন, ধুয়ে দিচ্ছিলেন কে? ওমান কানা ইয়াসকুবুল মাআ ওয়া বিমা বিল মিজান্নি, এবং কে পানি আনছিলেন ঢালে করে? ক্বালা সাহল বিন সাদ তিনি বলেন, ওয়া বিমা দুইয়া, কি দিয়ে রাসূলের চিকিৎসা করা হয়েছিল ওই দিন। ওমান কানা, সেই দিনের কথাগুলো সাহল বিন সাদ বর্ণনা করতেছেন যে কানাত ফাতিমা আলাইহিস সালাতু বিনতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতিমা আলাইহিস সালাম নবীর মেয়ে ফাতিমা, তাগসিলুহু, তিনি ক্ষত স্থানে পানি ঢালছিলেন। ওয়া আলী ইবনে আবি তালিব ইয়াসকুবুল মা বিল মিজান্নি, আলী রাদিয়াল্লাহু কাঁদতে করে পানি নিয়ে আসছিলেন, ফাতিমা পানি ঢালছিলেন। এইভাবে পানি ঢালা শুরু হয়ে গেল। ফালাম্মা রাআত ফাতিমা আন্নাল মা লা ইয়াসিদান্না দাম, ফাতিমা দেখতে পেলেন যে পানি ঢালতেছি, এত পানি ঢালতেছি, রক্ত পড়া বন্ধ হচ্ছে না। লা ইয়াজিদু দামি ইল্লা কাসীরা, বেশি হচ্ছে রক্ত। আখাযাত কাআতাম মিন হাসিরিন ওয়া আহরাকাতহা ওয়াসাকাতহা, এখানে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে ওয়াল কাতহা, আমি যখন দেখতে পেলাম যে পানি ঢালতেছি ক্ষত স্থানে, মাথায় এত রক্ত বের হচ্ছে, আমি পানি ঢালতেছি, রক্ত পড়া বন্ধ হচ্ছে না। তারপরে তিনি কি করলেন, দৌড়ে গিয়ে চাটাইয়ের কিছু অংশ ছিঁড়ে নিয়ে আসলেন, ছিঁড়ে নিয়ে এসে ওই ছাই দিয়ে ক্ষত স্থানে লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার সাথে সাথে ফাসতামসাকা দাম, রক্ত পড়া বন্ধ হয়ে গেল, সাথে সাথে রক্ত পড়া বন্ধ হয়ে গেল। ওয়াইলিন ওয়া কাসিরাতিন রুবাইয়াতিহি ইয়াওমাইদিন, ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশের দাঁত ভেঙে গিয়েছিল। ওয়া জুরিহা ওয়াজহাহু, তাহার মুখমণ্ডলে এত আঘাত করেছিল। ওয়া কাসিরাতুল বাইদাতু আলা রাসিহি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় লৌহ শির ঢুকেছিল ভেঙে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেছন দিক থেকে লৌহ শির এমনভাবে মেরেছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তিনি চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে ওই কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করেছেন, লাফিয়ে পড়েছিলেন। লৌহ শির ভেঙে চুরমার হয়ে একবারে অনেক দূরে চলে গেছে, আর কিছু অংশ এই লৌহ শির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ভেতরে ঢুকেছিল। রাসূলের মাথা দিয়ে এত রক্ত পড়তেছে, দরদর করে রক্ত পড়তেছে, চারিদিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে সবাই খুঁজতেছে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এক মুশরিক চারিদিকে প্রচার করতেছে, আমি মুহাম্মদকে নিজেই হত্যা করেছি, আমি নিজেই মুহাম্মদকে হত্যা করেছি। খুঁজতে খুঁজতে পাহাড়ি এলাকায় একটা গর্তের ভেতরে, গর্তের মধ্যে সেখানে পড়ে আছে, তার মুখটা চেনা যাচ্ছে না। উহুদের যুদ্ধে এই আব্দুল্লাহ ইবনে উবাই, এই মুনাফিকের কারণে এই দুর্নীতি হয়তো দুর্গত হয়েছে, গজব হয়েছে, কারণ তাকে 300 সৈন্যের সেনাপতি বানিয়ে যুদ্ধের ময়দানে পাঠানো হয়েছিল। কারণ সেই মুনাফিক করেছে, মির্জাপুরি করেছে কিভাবে, যে
কাফেরদেরকে বলিয়ে দিয়েছে মুসলমানদের কতগুলো সৈন্য, বলেছে আমাদের 1000, তাই তো এরা 3000 সৈন্য রেডি করেছে। এই গোপন কথা ফাঁস করে দেওয়ার কারণে এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হয়েছে, তার মুখটা চিনা যাইতো না, এতগুলো আঘাত করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে কেন এই যুদ্ধ করেছেন? ইসলামের জন্য। কেন এই যুদ্ধ করেছেন? ইসলামের জন্য এই যুদ্ধ করেছেন। যে সমস্ত বাসালগুলো, যে সমস্ত পাজেলগুলো, কুলাঙ্গারগুলো বলে এই কোরআনে কোনো রাজনীতি নেই, আমি বলবো তাদের জন্মের সমস্যা আছে। কোরআনে সমাজনীতি আছে, সামাজিক নীতি আছে, কোরআনে সব কিছু নীতি আছে, আর কোরআনে নাকি রাজনীতি নাই। এই কোরআন সূরা মুলুক, তার নামই হচ্ছে রাজনীতি, রাজত্ব। চিন্তা করে দেখেন, এই ধরনের কথা কখনো বলা যাবে না। সব কিছু নীতি এই কোরআনের মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখেন দান শহীদ হয়ে দেখাই দিলেন, তিনি এত তার এই আঘাত হয়ে তিনি এত কষ্ট পাচ্ছিলেন। তারপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়ে দিলেন ওই সমস্ত মানুষদেরকে, ইস্তাদ্দা গদাবুল্লাহ, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা আসতেছে, ইস্তাদ্দা গদাবুল্লাহি আলাইহি মান কাতালাহুন নবী ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় নবী যাকে হত্যা করেছেন তার জন্য অত্যন্ত ভয়াবহ গজব। ইস্তাদ্দা গদাবুল্লাহ আলা কওমিন তাম্মা ওয়াজহিল্লাহ নবিয়্লাহ, যে জাতি তার নবীর রক্ত, তার মুখ মুবারকে, তার মুখমণ্ডল মুবারকে রক্ত ছড়িয়েছে, তাদের জন্য অত্যন্ত গজব। এরপর আবু হুরায়রা থেকে আরেকটা হাদিস আসতেছে, ইস্তাদ্দা গদাবুল্লাহ আলা কওমিন ফালু বিনবিহি উশিরা ইলা রুআইয়াতিহি, আল্লাহর নবী তার দাঁতের দিকে ইশারা করে বললেন, যে জাতি তার নবীর এই দাঁত, ইশারা করে বললেন, দাঁত দিয়ে রক্ত পড়তেছে নবীর, এত রক্ত ঝরতেছে, মাথা দিয়ে রক্ত ঝরতেছে, মুখ দিয়ে রক্ত ঝরতেছে। নবী ইশারা করে বললেন যে জাতি তাহার মুখমণ্ডলে এবং তার দাঁত ভেঙে দিয়েছে, অত্যন্ত ভয়াবহ গজব তাদের উপর। সহিহ বুখারীর থেকে এই হাদিসগুলো আসতেছে। চিন্তা করে দেখেন, তাহলে আমরা এই নবীর অনুসরণ করতে চাই না। আর দুইটি কথা বলে এই আলোচনা আজকের থেকে শেষ, অন্য পর্যায়ে চলে যাবো, অন্য আলোচনা করব। রাসূলের সম্মানে কেউ কি দাঁড়াবে, বা কোনো ব্যক্তির সম্মানে কি দাঁড়ানো যাবে? এখানে হাদিস আসতেছে আনাস থেকে বর্ণিত, লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহি মির রাসূলিল্লাহ, সাহাবাদের নিকটে রাসূলের চেয়ে অধিক প্রিয় ব্যক্তি আর কেউ নেই। লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতিহি যালিকা, অথচ রাসূলের সম্মানে তারা কখনো দাঁড়ান নাই। কেন? ওয়া কানু, ইবনে আব্বাস বলেন, আনাস বলেন, ওয়া কানু ইযা রাআউহু লাম ইয়াকুনু, কারণ তিনি জানতেন যে এটা তিনি অপছন্দ করেন। মিন কারাহিয়াতিহা লিযালিকা, তারা জানতেন লিয়ালামুনা, তারা জানতেন যে এটা রাসূল অপছন্দ করেন। একজন চেয়ারে বসে আছে, আপনি সম্মান করে দাঁড়াবেন, দরকার নেই দাঁড়ানো, আরও চেয়ার আনিয়ে দেবেন, বসবে, আপনার এটা হক, এই সম্মান করা যাবে না। তাই তারা এই যে মিলাদে যে ক্যাম করে, এই ক্যাম করা যাবে? এই হাদিস অনুযায়ী মিশকাতে 4698, তিরমিজি খণ্ড নম্বর 5, 2714 নম্বর হাদিস, এই হাদিসে ক্যাম করা যাবে না, রাসূলের সম্মানে বা কোনো ব্যক্তির সম্মানে দাঁড়ানো যাবে না। কারণ মিজরাজ থেকে একটা হাদিস আসতেছে, মুয়াবিয়ার বাড়িতে গেলেন কে? সফওয়ান এবং জুবায়ের। মুয়াবিয়ার বাড়িতে গেলেন, গিয়ে মুয়াবিয়াকে ডাকলেন। যখন মুয়াবিয়া বাড়ি থেকে বের হয়ে আসলেন, তখন ফার্স্টে তারা দুইজনে দাঁড়াইলেন, দাঁড়িয়ে সম্মান দেখালেন। তখন মুয়াবিয়া বলেন, ইসরিসান, তোমরা দুজন বসো, তোমরা দুজন বসো। সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলকে বলতে শুনেছি যে তিনি বলেছেন, মান সাররাহু ইত্তামাসালা লাহু রিজালু কিয়ামা, কোন ব্যক্তি যদি মনে করে অমুক ব্যক্তি আমার জন্য মূর্তির মতো দাঁড়িয়ে আমাকে সম্মান প্রদর্শন করুক, আল্লাহ নবী বলেন, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তার থাকার জায়গা জাহান্নাম। এই জন্য কারোর সম্মানে কখনো দাঁড়াবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে আমি একটু বললাম যে কারোর সম্মানে কখনো দাঁড়ানো যাবে না, নবীর সম্মানেও দাঁড়ানো যাবে না। এই জন্য তারা কি করে? ভ্রান্ত আকীদা, নবীর সম্মানে দাঁড়ায় যে নবী এসে হাজির হয়েছে, নাউজুবিল্লাহ। এই জন্য নবীকে হাজির নাজির বলবেন না, হায়াতুল নবী বলবেন না। নবী নূরের তৈরি নয়, মাটির তৈরি। নবী কোনো গায়েবের খবর জানেন না। নবী তাকে জানাইলে জানেন তিনি মানুষ, তিনি নূরের তৈরি না, ফেরেশতারা নূরের তৈরি, মানুষ হচ্ছে মাটির তৈরি, জিন হচ্ছে আগুনের তৈরি।
তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জন্ম গ্রহণ করেছেন, মায়ের গর্ভে ছিলেন, মায়ের দুধ পান করেছেন, বড় হয়েছেন, বিবাহ করেছেন, তারও সন্তান হয়েছে, তিনি স্ত্রীর কাছে গিয়েছিলেন, তার সব কিছু আমাদের মতোই। তাহলে আপনি কেন নূরের বলবেন? নূর ফেরেশতারা নূরের তৈরি। এই ফেরেশতারা খায় না, পায়খানা করে না, প্রস্রাব করে না, তারা যে জায়গায় তাকে দাঁড় করে রাখছে ওই জায়গায় কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকে। এই যে আমাদের দুই কাঁধে কিরামান কাতিবিন ফেরেশতাকে রাখছে, তারা এখানে সবসময় এই ডিউটি করে। এই কথাগুলো মনে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।